भाजपा के सांसद एसएस आलूवालिया ने दुर्गापुर पश्चिम सीट से भाजपा प्रार्थी लखन घुरे और दुर्गापुर पूर्व सीट से भाजपा प्रार्थी कर्नल दीप्तांशु चौधरी को लेकर एक संवाददाता सम्मेलन का आयोजन विद्यासागर स्थित भाजपा पार्टी कार्यालय में किया। भाजपा के सांसद एसएस आलूवालिया ने दुर्गापुर पश्चिम सीट से भाजपा प्रार्थी लखन घुरई और दुर्गापुर पूर्व सीट से भाजपा प्रार्थी कर्नल दीप्तांशु चौधरी को लेकर एक संवाददाता सम्मेलन का आयोजन विद्यासागर स्थित भाजपा पार्टी कार्यालय में किया। सांसद एसएस आलूवालिया ने कहा कि राज्य के विधानसभा चुनाव के लिए भाजपा ने 294 सीटों पर प्रार्थी की घोषणा कर दी है। प्रार्थी चुनाव प्रचार भी शुरू कर दिए हैं। प्रार्थी घोषणा होने के बाद कुछ जगहों पर प्रार्थी को लेकर विरोध किया गया था, लेकिन वह विरोध भाजपा संगठन के प्रतिनिधि मंडल सदस्य के लोगों ने नहीं किया था। जिन लोगों ने दुर्गापुर पूर्व विधानसभा इलाके में प्रार्थी को लेकर विरोध प्रदर्शन किया था, उन लोगों ने शनिवार पूर्व के भाजपा प्रार्थी कर्नल दीप्तांशु चौधरी को फूलों की माला पहनाकर सम्मानित किया। किसी प्रकार से अब संगठन में कोई प्रकार का संशय नहीं है। हर एक लोग प्रार्थी के चुनाव प्रचार में शामिल हो रहे हैं। उन्होंने कहा, जो लोग अभी भी विरोध प्रदर्शन कर रहे हैं वे लोग भाजपा के लोग नहीं हैं। उन्होंने कहा, बंगाल में परिवर्तन की सरकार भाजपा ही बन रही है। लोगों ने मन में बना लिया है, तृणमूल कांग्रेस को जड़ से उखाड़ फेंक लेंगे। प्रधानमंत्री आवास योजना, आयुष्मान भारत, किसान निधि योजना इस राज्य में लागू होने नहीं दिया गया। लोगों को इन योजनाओं से वंचित होना पड़ा है। उन्होंने कहा कि 2019 के लोकसभा चुनाव में शहर के लोगों ने भाजपा को अपने मतों से जीत दिलाई है। ठीक उसी प्रकार से शहर के दोनों विधानसभा सीट पर भाजपा प्रार्थी को मतदाता जीत दिलाएंगे। এমনি আলাদা আলাদা করে এসেছিল, তারা কিন্তু কালকেই মণ্ডলে বসে ওনাকে সম্মানিত করেছে। কালকে না না সারেন্ডার বলে কিছু নাই ভাই, পার্টির পরিবার আছে, পরিবার হচ্ছে পরিবারের মধ্যে। কাল সকালে যখন আমি এসে আমি মণ্ডল প্রেসিডেন্টদেরকে ডেকেছি, আমার তাদের সঙ্গে আলোচনা শুনেছি। তাদের মনে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু সমস্ত কিছু সমস্যার সমাধান হলো। ওর সঙ্গে বসা হয়েছে, তারপর দুপুরে 2টার পর এখানে মণ্ডলে বৈঠক হয়েছে। তারা সম্মানিত করেছে, এত বড় মালা নিয়ে এসে ওকে পরিয়েছে। তো এটা কি আছে? এটা আমরা কাউকে জোর জবরদস্তি কিছু করাচ্ছি না, কিন্তু জনগণ নিজেই চাইছে পরিবর্তন। আর পরিবর্তনের জন্য যদি কেউ রিউমার ছড়িয়ে প্রচার করে কারোর বিরুদ্ধে করে মিথ্যা কথা প্রচার করে, সেগুলো তো সততা নয়। দেখো, যারা পদাধিকারী তো কেউ ছিল না। পদাধিকারী থাকলে নিশ্চয়ই তাকে আমি ডেকে জিজ্ঞেস করব। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে প্রত্যেক জিনিস ডান্ডা দিয়ে কাজ হয় না। অনেক সময়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। বাড়ির ছেলে যদি বিভ্রান্ত হয়, কারুর কথায় যদি বিভ্রান্ত হয়, ওকে বোঝানো আমার কাজ আছে। অ্যাজ এ গার্জিয়ান আমার কাজ হচ্ছে, কর্তব্য হচ্ছে তাকে বোঝানো। আমি বাইরে থেকে লোক আনছি, ঘরের লোককে কেন তাড়াবো? শাস্তিমূলক ব্যবস্থাই কিন্তু সব কিছু নয়। শাস্তিমূলক ব্যবস্থা হলে দেশে জেলগুলো ভরে আছে, কিন্তু ক্রাইম কি আটকে গেছে, শেষ হয়েছে? এখন ওর নাম দেওয়া হয়েছে সংশোধন ঘাট। হ্যাঁ, ঠিক আছে, কিউরেটিভ হাউস, কিন্তু তা কি হয়? তো একটা ক্রিমিনাল আরও হার্ড ক্রিমিনাল হয়ে চলে আসে। আমরা শাস্তিমূলক ব্যবস্থায় বিশ্বাস করি না। আমরা সবাইকে সমাহিত সম্মিলিত করে কাজ করতে চাই। এই একই কথা, উসকো হাটাও মেরে বেটা, আর কিছুই নাই। ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, কাজ করার জন্যে যখন একটা লোক জয়েন করেছে, একটা সিটিং এমএলএ জয়েন করেছে, তো তাকে তো সিটিং এমএলএ জয়েন করেছে, কেন জয়েন করেছে? জয়েন করেছে যে আবার আমার টিকিটে লড়বে। আমি তো তাকে টিকিটে দেবো। কি সে? উনি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতেন। ইন্ডিয়ান আর্মিতে উনি রিটায়ার হয়নি, রিটায়ারমেন্ট নিয়েছে। রিটায়ারমেন্ট নিয়ে উনি রাজনীতি জয়েন করলেন। উনি আমাদের আসানসোল দক্ষিণের ক্যান্ডিডেট হলেন বিজেপি সংগঠনে। তখন আমাদের সাংগঠনিক শক্তি ছিল না, আমরা হেরেছি। 2017 সাল অবধি উনি আমাদের মিডিয়া প্রভারী ছিলেন। সারা পশ্চিমবঙ্গ রাজ্যের মিডিয়া প্রভারী ছিলেন। তখন আমাদের অমিত শাহজি
আহ, আমাদের প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট পশ্চিমবাংলায়, উনি অর্গানাইজ করেছেন। দেখুন, অনেক সময় মনোমালিন্য, মনোপার্থক্য হয়, সংগঠনে হয়, লোকে ঘর ছেড়ে চলে যায়। উনিও চলে গেছিলেন, কিন্তু উনি কোনো জায়গায় ডেমোক্রেটিক লড়াইতে নামেননি, আমাদের সিম্বলের বিরুদ্ধে নামেন। না না, এটা কি করে বলবেন আপনি? আপনি বলছেন, আপনি কি টিকিট দেওয়ার মালিক? শুনুন, আমি কথা বলছি আপনাকে, সুযোগ পাই। আরে কথাটা উত্তর দিয়ে দিই দাদা, আপনার কথার উত্তর দেব, চিন্তা করবেন না, আমি কোথাও যাচ্ছি না। সুযোগ পেয়েছেন, কিন্তু উনি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ভালো ছিলেন বলে ওনাকে ওখানেই লাগানো হলো। যাক, যে কোনো কারণের জন্য লাগানো হলো, উনি ছিলেন, কিন্তু ওনার মনটা এখানেই ছিল। ওনার মনটা এখানেই ছিল যে কি আমি পদ্মফুলে ফিরে যাব। কেন? উনি রাষ্ট্রবাদের ভাবনায় ওতপ্রোত ছিলেন। আলটিমেটলি মমতা ব্যানার্জির চিন্তাধারায়, রিজিনাল থিঙ্কিংয়ে একটু আলাদা করে ভাবতে শুরু করলেন। আর উনি সবসময় আমাদের সম্পর্কে ছিলেন, আর ঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইমে উনি এসেছেন। এই যে দুদিন আপনারা খুব খবরটা, সেই জন্য আমি বললাম বিভ্রান্ত হবেন না, এই সেন্সেশনাল নিউজ নিয়ে বিভ্রান্ত হবেন। এই যারা বসেছিল, আপনারা তো এতদিন ধরে রাজনীতি করছেন, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী ছিল? আপনারা তো কভার করেন বিজেপি, কোনো পদাধিকারী ছিল যারা বসেছিল? যদি পদাধিকারী ছিল না, তো রাস্তায় কে কার কথায় উঠে এসেছে আর প্রতিবাদ করছে, সেটা একটু বুঝতে হয়। আর দ্বিতীয় কথা, আমাদের পার্টিতে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যে টিকিটটা ডিস্ট্রিবিউশন হয়, আমাদের কাছ থেকে গত 9 তারিখ পুরা ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে প্রক্রিয়াটা। ফেব্রুয়ারি মাস থেকে মার্চ অবধি আমাদের একটা ড্রপ বক্স করা হলো, জনগণকে আহ্বান দেওয়া হলো যে যারা সোনার বাংলা গড়ার জন্যে পরিবর্তন করতে চান, তারা নিজের আবেদন করার জন্যে যদি ইচ্ছুক আছেন, তারা আমার সদস্য আছেন কি না নেই তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বিচারধারাকে যদি বিশ্বাস করেন, আস্থা আছে, আর সত্যিই সোনার বাংলা গড়তে চান, পরিবর্তন চান, আর প্রার্থী হতে চান, ভালো প্রার্থী হতে পারবেন, তারা ড্রপ বক্সে নিজের আবেদনটা ঢালতে পারবেন। মণ্ডল থেকে কালেক্ট করেছে। আর কিন্তু আমরা যখন জেলা থেকে নাম নিয়ে গেছি, সাংসদ নাম নিয়ে গেছে, তখন কিন্তু ওই ড্রপ বক্সে যে নামগুলো এসছে সেগুলোও বসেছে। তো তারা যে আমাদের কোর কমিটি আছে, তারা ডিসাইড করলো যে কি ওই যারা আমাদের ড্রপ বক্সে যে নামগুলো এসছে, তার মধ্যেও অনেক নাম আছে যাদের নামটা কনসিডার করা যেতে পারে। তাই জন্য আপনি দেখবেন পশ্চিম বাংলায় বহু এমন নাম এসেছে আচমকা, যে যাদের নামের সম্বন্ধে কারুর জানকারি ছিল না, কিন্তু তারা মেম্বার হয়েছে আর তারা সদস্য হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কাঁকসা এই যে আউসগ্রামে যে মেয়েটা কালিতা মাঝি, আপনি জানেন তার ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই, আর যদি না জানেন আপনারা পড়ে থাকবেন। বাংলা মেয়েই জিতবে, এরাও তো বাংলার মেয়ে, এরাও তো অভাবে কষ্টে নিজের জীবনযাপন করছে, তাদের কোনো পরিচিতি নাই, তাদের 14 পুরুষে কেউ নেই পলিটিক্সে, তারা পলিটিক্সে বলতে পারে না, তারাও কিন্তু সেই যোগ্যতা হাসিল করেছে, আর প্রধানমন্ত্রী ওনার নামের ওকেও অনুমোদন করে পাঠিয়েছে, আর তারা প্রার্থী হয়েছে। কালকে এরাই যখন বিধায়ক হবে, এরাই তখন পঞ্চায়েতের যে মূল সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবে। এরাই যখন বিধায়ক হবে, এরা জানবে যে কি তাদের সঙ্গে কি হয়েছে। তাদের ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি পায়নি, তাদের স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, নামে ভুল বানান ভুল আছে বলে কারেক্ট বানান লিখে দেওয়া হয়েছে, ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে, আধার কার্ড দেওয়া হয়েছে, বানান ভুল করেছে, তার জন্য ভুক্তভোগী হসপিটালে ভর্তি হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু পয়সা দিতে হচ্ছে নিজের গয়নাগাটি বিক্রি করে। তো এই যে
সমস্যাগুলো যে আছে এরাই তুলে ধরবে। তাই জন্য दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PB न्यूज।